গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর শুরুতেই দেখতে পাচ্ছ আমাদেরকে ঘর পুছতে। তা আমার বারান্দাটা পোছা হয়ে গেছে বন্ধুরা, এখন ঘর পুছছি। আজকে বৃহস্পতিবার দিন কিন্তু অন্যান্য দিনের তুলনায় কাজের চাপটা বেশিই থাকে, কারণ বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো থাকে। তাই তাড়াতাড়ি করে ঘর পুছে রান্নাবাড়ি সেরে তারপরে কিন্তু স্নান করে পুজো দিতে বসতে হয়। আমি কি করছি তা তোমাদেরকে সব দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। বন্ধুরা, আমি এখন বারান্দায় চলে এসেছি। তা বারান্দায় আমার টব লাগানো রয়েছে গাছে, ফুল গাছের। তো এখানে বেলি ফুল গাছ আছে, আর এই যে এই গাছটাতে যে এখন জল দিলাম না, এটা হচ্ছে ব্লিমিং হার্ট গাছ। তো এই গাছে প্রচুর ফুল হয়, আর এই গাছের জন্য কিন্তু প্রচুর রোদের প্রয়োজন হয়। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, নীল রঙেরই হয় নীলকণ্ঠ ফুল। তা এখানে এই যে এটা কিন্তু একটা বীজ হয়েছে গাছে, খুব ছোট্ট গাছ, খুব একটা যে বড় হয়েছে তাও না, তাতেই বীজ হয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে লঙ্কা জবা, বেশ লাল লাল জবা ফুল হয়। তবে জবা ফুল যেরকম পাপড়ি মেলে বসে, এটাতে কিন্তু সেটা হয় না, ঠিক লঙ্কার মতোই লম্বা লম্বা হয়। এই নীলকণ্ঠ ফুলের গাছটাতে একটা সাপোর্ট দিতে হবে। এই যে লাঠিটা দেওয়া রয়েছে, লাঠিটা ছোট, আর একটু বড় লাঠি হলে তবে আর একটু ভালো সাপোর্ট পাবে গাছটা। আর এই যে দেখো বন্ধুরা, বীজটা হয়েছে। বন্ধুরা, আমি মাঝে মধ্যে গাছের এই টবের মাটিগুলোকে উপর নিচ করে দিই, কেন সমান হয়ে গেলে সেটাকে উপর নিচ করে দিতে হবে, নাহলে কিন্তু জল এক জায়গায় জমে থাকবে। তাই আমি প্রত্যেকটা টবের মাটি কিছুদিন পর পর উপর নিচ করে করে দিতে থাকি। বন্ধুরা, সকালবেলার কাজ সারার পর এই যে একটু গরম গরম চা না খেলে কিন্তু একটুও ভালো লাগে না। এখানে আমি লিকার চা বসিয়েছি, আর আরেকটাতে কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু দুজনাই সকালবেলা চিনি ছাড়া লিকার চা খাই। এই লিকার চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চা খাওয়া তো হয়ে গেল বন্ধুরা, এবার হচ্ছে আটা মাখার পালা। মানে সকালবেলা হলে টিফিনে রুটি তরকারি তো করতেই লাগে। তা আমি আটা কিন্তু গরম জল দিয়ে মাখি। গরম জল দিয়ে মাখলে কি হয়, রুটিটা কিন্তু খুব নরম হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে মুগ ডাল, আর ওইদিকে হচ্ছে ভাত। আজকে লাউ দিয়ে ডাল করার কথা ছিল না, কিন্তু গতকাল শাশুড়ি মা লাউ পাঠিয়ে দিয়েছিল, তাই ভাবলাম যে লাউ দিয়ে ডালই করি। লাউ দিয়ে মুগ ডাল কিন্তু খুব স্বাদ হয়, আর হিং পড়লে তো আরও বেশি স্বাদ হয়।
এদিকে বন্ধুরা আমার তো ডাল একদম সিদ্ধ হয়ে এসছে, আর এই রুটিটা হয়ে গেলেই রুটি করা হয়ে যায়। আমি এরপর ডালটা সম্বাদ দিয়ে দেবো। আমি বন্ধুরা এদিকে হিং দিয়ে ডাল সম্বাদ দিয়ে দিলাম। হিং দিয়ে ডাল খেতে তো দারুণ লাগে বন্ধুরা। ও বাজারে গিয়েছিল, তো ওকে আমি বাজার থেকে নিম পাতা আনার কথা বলেছিল, নিম পাতা নিয়ে এসেছে। তার নিম পাতাটা তাড়াতাড়ি করে বেছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিম পাতা এই সময় খাওয়া সবার পক্ষেই ভালো, খুব উপকার নিম পাতাতে। এদিকে একটুখানি সোয়াবিন ভিজিয়ে রেখেছি বন্ধুরা, সোয়াবিন দিয়ে সকালে টিফিনের তরকারি হবে। আর যেহেতু ডাল হচ্ছে, তাহলে একটু পাঁপড় ভাজা না হলে ভালো লাগে না বন্ধুরা, তাই একটু পাঁপড় এখানে ভেজে নিচ্ছি। আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন একটু বাটির মধ্যে রয়েছে। তো ঠান্ডা না হলে আমি এখন ডিবায় ভরতে পারছি না, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখে দিয়েছি। আলু পটলের তরকারি করব, তাই আলু পটলও কেটে নিয়েছি। আর সাথে সাথে এখানে টমেটো কাটা হয়ে গেছে, আর মিক্সিতে মশলাটাও করে রেখেছি। আর এই যে পনির ভেজে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আলু সোয়াবিনের টিফিনের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কড়াইতে আলু পটলের তরকারিটা একদম কষানো, মানে শুকনো শুকনো করে করেছি। এটাও এখন নামিয়ে দেব, এটাও হয়ে গেছে। বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কিছু বাসন মাজা হয়ে গেছে, এই কটা বাসন বাকি আছে, মেজে স্নান করতে যাব। বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন কিন্তু পুজো দিতে অনেক সময় লাগে, কেন লক্ষ্মীবার, এখানে লক্ষ্মী পুজো করতে হয়। আমি কিন্তু পুজো দেওয়ার সময় কোনো ভিডিও তুলতে পারিনি, তাই আমি পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসনও এখানে মাজা হয়ে গেছে, ঠাকুরের যে আসনগুলো সব ধোয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা করেছি। আমার ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। বন্ধুরা আমি এখন একটু চা করছি, কারণ পুজো দেওয়া হয়ে গেলে আমি একটু চা খাই। সকালে লিকার চা খাই, আর এই পুজো দেওয়ার পর আমি একটু দুধ চা করে খাই। এখন আমাকে চা একাই খেতে হবে, কারণ ও সকালবেলা 9:30টার মধ্যে কাজে বেরিয়ে গেছে, তাই আমি এখন একাই চা খাবো।
বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর যে কাজটা করছি সেটা হচ্ছে একটা কুরুশের কাজ, উল দিয়ে করছি। তা আমাদের ঘরে তারামায়ের ছবিটা দেখেছো বড়, তা তারামায়ের একটা গায়ের চাদর ভেবেছিলাম এই বছর শীতেতেই হয়ে যাবে, কিন্তু কমপ্লিট করতে পারিনি, মানে একদম অল্পই করেছি। তা এখন ওই কাজটা নিয়ে বসছি। এখনও পর্যন্ত এইটুকুনি হয়েছে, আরও অনেকটা বড় করে করতে হবে যেহেতু ছবিটা অনেকটা বড়। কারা কারা এরকম কুরুশের কাজ জানো তারা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আমাকে। বন্ধুরা এইবার তোমরা দেখে বুঝতেই পারছো যে চওড়া কতটা হয়েছে। আর এই যে এই ফাঁকটা দেখছো না, এই যে ঘরটা, এখানেই কুরুশ ঢুকিয়ে তারপর কাজটা করতে হচ্ছে। তা এখনও এটা অনেকটা করতে হবে। তো সংসারে সব কাজ সেরে তারপর একটু নিয়ে বসতে হয়। তারপর তো ধরো ভিডিওর কাজ থাকে, রান্নার চ্যানেলের ভিডিওর কাজ থাকে, সব কিছু করে ফাঁকে ফাঁকে এটা নিয়ে বসতে হবে, নাহলে কিন্তু এটা কমপ্লিট করা যাবে না। তা আপাতত এতটা হয়েছে, আজকে আমি কিছুটা আরও এগিয়ে রাখবো। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিওটি এই অবধি।